2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পর তৃণমূল কংগ্রেসের কৌশলগত কাজে যুক্ত হন প্রশান্ত কিশোর। তাঁর সংস্থা আইপ্যাক পরবর্তী 2 বছর রাজ্যে সক্রিয়ভাবে কাজ করে। এর ফল দেখা যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে 213টি আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন। এই জয়ের পিছনে আইপ্যাকের অবদান ছিল অত্যন্তই গুরুত্বপূর্ণ। তবে বিধানসভা ভোট শেষ হওয়ার পর প্রশান্ত কিশোর নিজে ভোট কুশলীর ভূমিকা থেকে সরে দাঁড়ান। যদিও 2022 সালে তৃণমূলের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের ইতি ঘটে, তবে আইপ্যাকের সঙ্গে দলের যোগাযোগ ভাঙেনি। এখনও বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলেছে আইপ্যাক। তারই ধারাবাহিকতায় 2024 সালের লোকসভার নির্বাচনেও তৃণমূলের পাশেই ছিল আইপ্যাক। সেই ভোটে রাজ্যে বিজেপিকে অনেকটাই পেছনে ফেলে 29টি আসনে জয় ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। বর্তমানে এই আইপ্যাকেরই কর্ণধার প্রতীক জৈন। বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের অফিস এবং প্রতীকের বাড়িতে তল্লাশি চলে। দুপুর 12টা নাগাদ যখন সেই অভিযান চলছিল, ঠিক সেই সময় আচমকাই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, মুখ্যমন্ত্রী পৌঁছানোর কয়েক মিনিট আগেই ওই বাড়িতে উপস্থিত হন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মাও। প্রতীকের বাড়িতে অল্প কিছুক্ষণ থাকার পরই বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন তার হাতে দেখা যায় একটি সবুজ রঙের ফাইল। বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন তার দলের গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত করা হচ্ছিল। And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया because I rang up Pratik because he is the in charge of my party. মমতা জানান সেই নথিগুলি তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন তিনি দেশ চালাতে ব্যর্থ, অথচ তার দলের নথি বাজেয়াপ্ত করানোর চেষ্টা চলছে। মমতার দাবি প্রতীক তার দলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং তাকে ফোন করেই তিনি পুরো বিষয়টি জানতে পারেন। পাশাপাশি তার অভিযোগ তল্লাশির সময় হার্ড ডিস্ক ও মোবাইল ফোনও নিয়ে যাওয়া হচ্ছিল। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. ঠিক তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকের লাউডন স্ট্রিট থেকে বেরিয়ে সল্ট লেকে আইপ্যাকের দফতরে পৌঁছে যান। উপস্থিত হন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। যেভাবে মুখ্যমন্ত্রী প্রতীকের বাড়িতে তল্লাশি চলাকালীন উপস্থিত হন, সেই ঘটনার সঙ্গে 5 বছর আগে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশির মিল পেয়েছেন। শহর কলকাতার হিসেব নিকেশে লাউডন স্ট্রিট বরাবরই একটি অভিজাত ঠিকানা। সরকারি ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের বাস সেখানে। কিন্তু রাজনীতির লেন্সে দেখলে এই লাউডন স্ট্রিট বরাবরই চর্চার কেন্দ্রে উঠে এসেছে। দুবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা, দুবারই বাংলার মুখ্যমন্ত্রীর হঠাৎ ছুটে যাওয়া এবং সেই দুবারই লাউডন স্ট্রিটেই তৈরি হয়েছে রাজনীতির নতুন বিতর্ক। 2019 সালের 3রা ফেব্রুয়ারি 2 নম্বর লাউডন স্ট্রিট, তৎকালীন সেপে রাজীব কুমারের বাড়ি। রাজীব কুমারের বাংলায় সিবিআই অভিযান চালিয়েছিল। 2019 সালের 3রা ফেব্রুয়ারি সন্ধেবেলা সেই একই লাউডন স্ট্রিটের 2 নম্বর বাড়িতে তৎকালীন পুলিশ কমিশনার সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়ে গিয়েছিল তার। সেই দিনও হানা, সেই দিনও কেন্দ্রীয় সংস্থা, সেই দিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছে যাওয়া, আর সেই রাত থেকেই শুরু হয়েছিল ধর্মতলায় সেই ধর্ণা। 5ই ফেব্রুয়ারি ধর্ণা তোলেন মুখ্যমন্ত্রী, আর 8ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার 7 নম্বর লাউডন স্ট্রিট সেই ফ্রেম আবারও ফিরে এলো। বৃহস্পতিবার সকাল থেকেই আইপ্যাকের দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেলা গড়াতেই খবর ছড়িয়ে পড়ে। দুপুর ঠিক 12টা নাগাদ দেখা যায় জিপসি গাড়ির সারি, সিআরপিএফ জওয়ান, ইডির সাদা জ্যাকেট, এইসব ভিড় ভেদ করেই ঢুকে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমন কোনো নিরাপত্তা বলয় ছাড়াই। কয়েক মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এক কথায় কেন্দ্র বনাম রাজ্য, সেই অদৃশ্য টাগ অফ ওয়ার দৃশ্যমান হয়ে ওঠে একটা গেটের সামনে।
মিনিট 10 পরে জৈনের বাড়ি থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী, হাতে একটা সবুজ ফাইল নিয়ে। ছিল একটা ল্যাপটপ আর একটা মোবাইলও। সেগুলি হাতে করে আগলে নিয়ে বাইরে এসে সরাসরি আক্রমণ। দলের প্রার্থী তালিকা থেকে একাধিক নির্বাচনী নথি বাজেয়াপ্ত করছে। অমিত শাহ দেশ চালাতে পারেন না, দলের নথি দখল করতে চাইছেন। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? 2019 সালের 3রা ফেব্রুয়ারি আর 8ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার ঘুরে ফিরে সেই লাউডন স্ট্রিট। সাংবাদিকদের সামনে যখন অভিযোগের সুর কড়া থেকে কড়াতর হচ্ছে, লাউডন স্ট্রিটের ফুটপাথ থেকে উড়ে আসছে অবধারিত প্রশ্ন, ফাইলে কি আছে? তখনই অনেকের মনে পড়ে যাচ্ছে 7 বছর আগের এক সন্ধ্যের কথা। সেই দৃশ্যই আগে দেখেছে বাংলা। 2 ঘটনা, 2 বছর, 2 প্রেক্ষাপট। কাল আলাদা হলেও স্থান একই, আর পাত্র অর্থাৎ উপস্থিত কিছু চরিত্রের ভূমিকাও অদ্ভুতভাবে মিল রেখে সাজানো। অনেকেই বলছেন শুধু কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দিলে হবে না, রীতিমতো রাজনৈতিক স্ক্রিপ্ট এটে। বিরোধীরা আবারও দাবি করছেন সেই আগের বারের মতোই, যে এবারেও অসাংবিধানিকভাবে কেন্দ্রের কাছে হস্তক্ষেপ। অভ্যন্তরীণ তৃণমূল শিবির বলছে এটা রাজনৈতিক হয়রানি, আর কেন্দ্রের দাবি স্রেফ তদন্ত ছাড়া আর কিছুই নয়। সবই যেন এক, মাঝখানে কেবল একটাই প্রশ্ন, লাউডন স্ট্রিট কি শুধুই ঠিকানা নাকি রাজনৈতিক যুদ্ধক্ষেত্র? বৃহস্পতিবারের ঘটনা আরও একবার লাউডন স্ট্রিটকে এক রাজনৈতিক প্রতীকের স্মারক বানিয়ে দিল। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।